মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে সাতির প্রথম চরণ। সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে শুরু হয়েছে সেই তবে থেকে 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত মেষ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2025-এর এই শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী 2026-এর 15ই জানুয়ারি সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে 10ই ডিসেম্বর 2025, 11ই ডিসেম্বর 2025 এবং 12ই ডিসেম্বর 2025 থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশি সাপেক্ষে চতুর্থভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর এবং 12ই ডিসেম্বর 2025 থেকে আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব চলে যাচ্ছেন মেষ রাশির দ্বাদশভাবে এবং হচ্ছেন মার্গী। এতদিন ধরে শনিদেব সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারে কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল শনিদেবের এই সপ্তম এবং অষ্টমের ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি মেষ রাশির নিজেদের ক্ষেত্রেও আর্থিক কিছু সমস্যা দেখা দিচ্ছিল, নিজেদের ক্ষেত্রেও হেলথগত কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। তবে ডিসেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র একর সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করছে মেষ রাশির লগ্নে। আর মেষ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই, যার ফলে কালপুরুষের রাশিচক্রে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর এবং 12ই ডিসেম্বর 2025 থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত শুক্র এবং বুধ মেষ রাশি সাপেক্ষে লগ্নস্থ হচ্ছে। শুক্রকে যেহেতু মেষ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই মেষ রাশিতে ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু সফলতার পথে বেশ কিছুটা পরিবর্তন আনতে চলেছে, বেশ কিছু জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে যাওয়া পরবর্তী পরিবর্তন হলো 2025 সালে দাঁড়িয়ে 10ই ডিসেম্বর বুধবার, 11ই ডিসেম্বর বৃহস্পতিবার এবং 12ই ডিসেম্বর শুক্রবার থেকে আগামী 5ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনাদের পরিবারে বেশ কিছু শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ বা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, সূর্য, শুক্র আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আনছে। পরিবারগত দিক থেকে একটা হাসি খুশি এবং আনন্দময় পরিবেশ কিন্তু তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে মেষ রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি
তিনি এবার মেষ রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু জয়, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। আপনাদের কষ্টকে এতদিন যারা উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মেষ রাশি হিসাবে কি আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবন সমস্ত দিক থেকে এরপর আনন্দ এবং প্রকৃত সুখে ভরে উঠবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। হ্যাঁ বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জীবনে। অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা এবং শনি মহারাজের অপার অসীম আশীর্বাদ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। শনিদেব এতদিন ছিল বকরি, তবে শনিদেব কিন্তু মার্গী গতিতে ফিরছেন। সাড়ে প্রথম চরণে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসছে। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তারা কিন্তু শনিদেবের এই মার্গী অবস্থায় শনি মহারাজের আশীর্বাদে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে একে একে সবার সত্য সামনে আসবে, প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে। আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন, বিপদে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখের সময়ে, আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে পেয়ে গিয়েছেন বিশ্বাসঘাতকতা, বেইমানি, ছলনা, নানা রকম অজুহাত, কিংবা এমন কিছু ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না, বরং আপনাকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও মেষ রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলেছিল। তবে মেষ রাশির ক্ষেত্রে জীবনের সমস্ত দিক থেকে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণার অবসান ঘটতে চলেছে। ওদিকে গ্রহগতির শুভ পরিবর্তন, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির প্রভাব, মেষ রাশির সাপেক্ষে শুক্রের প্রভাব, কিংবা মেষ রাশির জীবনে সূর্যের প্রভাবের কারণে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল সেগুলি কমে যাবে। পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে পারিবারিক পরিবেশ আরো পবিত্র, আরো শান্তিময় হয়ে উঠবে। ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি মেষ রাশির জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। ব্যবসার জায়গায় মেষ রাশির মানুষরা একের পর এক জয়লাভ করতে পারবেন। ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে। ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন নতুন পথ খুলে যাবে। বিজনেসের জায়গায় একের পর এক বড় সুযোগ আসবে, যেখান থেকে আপনাদের লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর সুযোগ সুবিধা আসবে এবং পেশাগত জীবনে একটি স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে। এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে, যা আপনার চারপাশে সবাইকে বিস্মিত করে তুলবে। যেই ব্যক্তি এতদিন আপনাকে খাটো করে দেখতো, অবহেলা করতো, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে এবং আপনার গুণগান গাইবে। তাদের অহংকার, অহংবোধ সব ধুলোয় মিশে যাবে। এই দৃশ্য আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। আপনার জীবনকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটাতে চলেছে। যে বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘকাল চিন্তায় ছিলেন, যেই বিষয়গুলো
সমস্যাগুলি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেগুলি এখন আপনা আপনি সমাধান হয়ে যাবে। যেন এক অদৃশ্য শক্তি আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে। যে সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল সেগুলি থেকে পুনর্মিলনের নতুন নতুন যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে, পায়ের নিচের পোর্শনে বা শরীরে চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম, আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয়, কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমত্তা নয়। যেই সমস্ত মানুষগুলি এতদিন আপনার কাছে স্বার্থের টানে এসেছিল, মনে রাখবেন যারা আপনাকে খারাপ সময় ছেড়ে চলে গেছে, আপনার ভালো সময় আবার কিন্তু তারা আসতে চাইবে। তাই এই সমস্ত মানুষদেরকে কখনোই ক্ষমা করবেন না, আর ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় যে প্রবলেম চলছিল সেইগুলি এরপর আপনি কিন্তু অনেক ক্ষেত্রে মিটিয়ে ফেলতে পারবেন। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন থেমে গিয়েছিল সেই জায়গা থেকে আপনি আবার গতি ফিরে পাবেন। যারা কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। যারা কোনো সরকারি বেসরকারি বা অফিসের কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালে যদি কোনো আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। যাদের বিবাহ ফাইনাল হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, বিবাহের কথা আগে থেকে কোনো মানুষকে জানাবেন না, তাহলে কিন্তু আপনার বিবাহের জায়গায় বাধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে এই সময়কালে আমাদের দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্তের পর কাটাতে পারবেন। এরই পাশাপাশি প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ বা কোনো জায়গায় কোনো ব্যক্তিত্বের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগাযোগ আসছে। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার, রাজমিস্ত্রি বা বিল্ডার, নির্মাণ কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম এবং মুনাফা লাভের শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে আজ থেকেই আগামী দিনগুলিতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। বলা হচ্ছে এদের জীবনে আসবে অবিশ্বাস্য উন্নতি, অর্থ এবং সৌভাগ্যের ঝড়। হঠাৎ করেই মিলবে ফাটকা জায়গায় ধনসম্পত্তি এবং অর্থ প্রাপ্তির এক মহৎ সুযোগ। ব্যবসা কিংবা চাকরির জায়গায় খুলে যাবে এক সোনালী দরজায়। শুধু তাই নয়, হারানো সম্মান সম্পর্ক ফিরে আসবে একেবারে নতুন রূপে। যারা এতদিন বাধা এবং কষ্টের মধ্যে ছিলেন, তারা যেন আজ থেকেই নতুন রূপে নতুনভাবে জীবনের পথ চলা শুরু করতে পারবেন। এই দীর্ঘ সময়কাল ধরে প্রতিটি পদক্ষেপে থাকবে ভাগ্যের দারুণ ছোঁয়া, ধনসম্পদ, মান সম্মান আর সুখের অবারিত সম্ভাবনা নিয়ে কালপুরুষের রাশিচক্রের এই প্রথম রাশি তথা মেষ রাশির জীবনে সাফল্যের এক নতুন দিগন্ত খুলে যেতে চলেছে। তাই মেষ রাশির মানুষরা প্রস্তুত হন। আগামী সময়কালটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবন সমস্ত দিক থেকে সফলতায় ভরে যেতে চলেছে। যে কোনো ক্ষেত্রে আপনি একের পর এক জয়লাভ করতে পারবেন, কারণ 7.5 এই প্রথম চরণের শনিদেব এমন কিছু আমূল পরিবর্তন আনতে চলেছে যা মেষ রাশির জীবনে সমস্ত দিক থেকে শক্তি ফিরিয়ে এনে দিতে চলেছে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি কর্মে বাধা